ব্যাপক প্রভাবশালী রাজনীতি, প্রাণের সংগঠন, প্রাণের রাজনীতি মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজ বিষয়ের প্রতি দৃষ্টি রেখেই বক্তব্য দেওয়া দরকার। এরপরেও আমাদের যেহেতু এক জায়গা বসে অ্যাডভোকেট মহসিন রশিদকে এনেছিলাম বা উনি পুরুষ হয়েছিলেন আমাদের ভিতরে, সরকার বিরুদ্ধে একটি মামলা করে দিলেন এবং আমরা ওনাকে নিয়ে অনেকবার বসেছি, ওনার কাছে জিজ্ঞেস করেছি, অনুরোধ করেছি, সেক্রেটারি জেনারেলের মাধ্যমে রিকোয়েস্ট করেছি। উনি বললেন যে আমি অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে মামলা করেছি। পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্টের মাধ্যমে জানতে পারলাম যে উনি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি হিসাবে এই মুসলিম লীগ জন্ম লগ্ন থেকে আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ এর বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, মৃত্যুবরণ করেছে, ফাঁসির দড়ি গলায় নিয়েছে। সেই দল কিভাবে ছোট ছোট শিশু বাচ্চারা রক্ত দিল, জীবন দিল, মৃত্যুবরণ করলো, পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে গেল। আমরা এখানে ভারতীয় বাহিনী নাকি আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে প্রমাণ করেছে ভারতীয় বাহিনী নাকি এখানে গুলিতে অংশগ্রহণ করেছে স্নাইপার রাইফেল নিয়ে। তার সামনে আমাদের বাচ্চারা দাঁড়িয়ে গেল, এক গুলিতে দুইজন মানুষকে আমরা ভিডিওর মাধ্যমে মরে যেতে দেখলাম। এমন আধিপত্যবাদকে আমাদের যে কাজ আমরা করতে পারিনি, আমাদের শিশু বাচ্চারা করে দিল। হিন্দুত্ববাদকে একেবারে সমলে উৎপাদন করে তাড়িয়ে দিল। সেই আধিপত্যবাদের যেই সরকার গঠন হলো, এই আধিপত্যবাদকে ফেলে দিয়ে সেই সরকারের বিরুদ্ধে আমরা এমন একজন মহামত মানব, এমন একজন কায়েদ আজমকে নিয়ে আসলাম যে মামলা করে দিল। ঠিক এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণা জাতির জন্য, দেশের জন্য, মুসলিম লীগারদের জন্য আর হতে পারে না। তো যাই হোক, একটা ফ্রড ব্যক্তি, একটা ধোঁকাবাজ, তাকে আমরা আমাদের নেতা বানিয়ে দিলাম এবং তাকে আমরা সভাপতি বানাইনি, সে নিজেই সভাপতি দাবি করছে। সে লিখেছেন মহামান্য হাইকোর্টের আদালতে, অ্যাডভোকেট মহসিন রশিদ অলসো প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মুসলিম লীগ। কে দিয়েছে তাকে এই অধিকার? কেন এই কথা সে লিখেছে? যাই হোক, মুসলিম লীগ এখন আর সেই মুসলিম লীগ নেই, সে অবস্থা আর নেই। এরপরেও আমরা যারা প্রাণের তাগিদে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, কারণ ইতিহাস বারবার ঘুরে ঘুরে আসে। 5 তারিখে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, নিঃসন্দেহে এটি মুসলিম জাতিসত্তার আন্দোলন। আপনার আমাদের এখন যে প্রধান বিচারপতি, উনি বলেছেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না কি ব্যাপক প্রভাব বিস্তার করার মতো একটা আন্দোলন 5 তারিখে সংগঠিত হয়েছে। সারা পৃথিবী অবাক হয়ে গেছে, তাক লাগিয়ে দিয়েছে পৃথিবীর চোখে আমাদের এই শিশু ছোট্ট বাচ্চারা। তো যেহেতু ঘুরে ঘুরে মুসলিম লীগ আসছে, মুসলিম জাতিসত্তার জাগরণ আসছে, সুতরাং আমাদের হতাশ হওয়ার, ভয় পাওয়ার, ভীত হওয়ার অথবা নিজেদের ক্লান্ত হওয়ার কোনো কিছু নেই। আমরা জাতিসত্তার যে জাগরণের যে পতাকা, এই পতাকা আমরা ধরে রেখেছি। এই পতাকাই যতদিন পর্যন্ত সুউচ্চ থাকবে, পথ পথ করে উঠবে, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। ভারতীয় উপমহাদেশে একমাত্র জাতি, ভারতীয় উপমহাদেশে প্রায় 35টির মতো শক্তিশালী জাতিগোষ্ঠী বসবাস করে, শতাধিক ভাষাভাষী জাতিগোষ্ঠী বসবাস করে, কিন্তু কেউই স্বাধীন নয়। একমাত্র আমরাই জাতিগতভাবে স্বাধীন। এই স্বাধীনতার অন্তরে লুকিয়ে রয়েছে সহস্র বছরের, শত বছরের লড়াই, সংগ্রাম, জীবন দেওয়ার ইতিহাস। এই ইতিহাসকে জাতির সামনে আমরা বারবার উপস্থাপন করব, আমৃত্যু উপস্থাপন করে যাব ইনশাআল্লাহ। সবাইকে সেই দিকে দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে শেষ